ও কোথায় গেলি রে ইউরে মা লোকা মা বলে তুমি কেন কান্না করছো আশপাশে একটিবার খুলে বলো না। আমারই লেখাই গিয়েছিল পাঠশালায় লেখাপড়া করবার জন্য, পাঠশালায় লেখাপড়া করার জন্য, কিন্তু আমার লেখাই এখনো ফিরে এসে আমায় মামা বলে সান্ত্বনা দেয়নি গো। আমার লেখাই যেন কোথায় হারিয়ে গেছে। আমাদের দাদু ভাই পাঠশালা থেকে এখনো গিয়ে ফিরে আসেনি বৌমা, ওই জন্য তোমার মনটা খুব ফটফট করছে তাই না? তুমি তো আমার কাকু, আমি তোমারই চরণ ধরে বলছি গো মন্ত্রী কাকু, আমার লেখাইকে তুমি একটিবার আমার কাছে ফিরিয়ে দে। বেশ বৌমা বেশ, ফিরিয়ে দে। তোমার হাতে আমি হাত রেখে সত্যতা করলাম, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন তোমার হাতে আমি তুলে দেবো বৌমা। আমায় কথা দিলে তো মন্ত্রী কাকু? কথা দিলাম বৌমা। বেশ, আমি আর কন্দন করবো না, যখন আপনি আমায় কথা দিয়েছেন আমি এই মধ্যে ছুটে যাবো চণ্ডী মন্দিরে। এই চণ্ডী মন্দিরে গিয়ে আমার লক্ষাইয়ের জন্য কামনা করবো যেন আমার লক্ষাইকে ওই আবার ফিরিয়ে দেয় আমার ঘরে। আমি এই মুহূর্তে যাবো। আমার দাদু ভাই যে কোথায় যায়
আর কি যে করে আমি নিজেও দাদু ভাইয়ের খুঁজে আমি বেরিয়ে যাই। দাদু ভাই, দাদু ভাই, কিন্তু এখনো পর্যন্ত সম্পর্কের প্রাসাদ হইতে আমার পিতা, আমার গর্ভধারিণী মা এবং কি আমার দাদু ভাই কেউ আসলো না আমার সন্ধানে এই গসা ঘরের দিকে। আর কিঞ্চিত সময় করিব অপেক্ষা, যদি কেউ না আসে যেই দিকে যাবে আমার দুই নয়ন সেই দিকে যাব আমি চলে। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আমার দাদু ভাইকে আমি তো কোথাও পেলাম না। একটিবার এখানে ডাক দিয়ে দেখি আমার দাদু ভাই যদি এদিকে থাকে সে নিশ্চয়ই সাড়া দেবে। দাদু ভাই, দেখে এ যেন আমার দাদুর কণ্ঠস্বর। না না, আমি এখনই সারা দেবো। বলি দাদু গো, ও দাদু, আমি এই গসা ঘরে রয়েছি গো। তুমি ওখানে কি করছো দাদু ভাই? আমি এই গসা ঘরে কেন রয়েছি জানো? কেন রয়েছো? রয়েছে এই গসা ঘরের জানালা হস্তখানা আমি বাড়িয়ে দিলাম। তুমি আমার হাতে হাত রেখে তিন সত্যতাই যদি করিতে পারো অঙ্গীকার, তবেই দাদু খুলে দেবো এই গসা ঘরের দ্বার। কি বলছো দাদু ভাই? হ্যাঁ, তোমার সাথে যদি হস্তে হস্ত রেখে যদি কথা দিই তাহলে তুমি ওই গোসা ঘরে দ্বার খুলে দিবে? হ্যাঁ গো দাদু। নাহলে খুলবে না? না। বেশ দাদু ভাই বেশ, তোমার হাতে হস্ত রেখে আমি কথা দিলাম। এই বাড়িয়ে দিলাম হস্তখানা। বলো এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। আমি যাহা বলিব দাদু প্রাণ থাকিতে পালন করিবে বারবার। বেশ দাদু ভাই বেশ, তুমি ওই গোসাঘাট থেকে বেরিয়ে এসো। খুলে দিলাম এই গসা ঘরের দ্বার। দাদু গো, বলো দাদু ভাই বলো। ও দাদু কেন প্রবেশ করেছি এই গসা ঘরে জানো? কেন প্রবেশ করেছো তুমি? বলো তো দাদু, তুমি আমায় কোথায় পাঠিয়ে দিয়েছিলে? তোমায় আমি নিয়ে গেছিলাম ওই পাঠশালায়। পাঠশালায়, পাঠশালায়, পাঠশালায়। কিন্তু জানো দাদু, ওই পাঠশালায় আমি আর যাব না। কেন দাদু ভাই? কেন জানো? কেন? আরে শোনো শোনো ও গো দাদু। বলো দাদু ভাই বলো। দাদু, বলো দাদু ভাই। ও গো দাদু, আমি বলি যে তোমারে। কি বলবে বলো বলো। বলো দাদু ভাই বলো। ওই পাঠশালাতে আর যাব না গো দাদু। কেন যাবে না? তুমি জানাবে পিতারে। জানাবো পিতারে? হ্যাঁ দাদু, আমি পাঠশালায় যাব না দাদু। কেন দাদু ভাই? আমি লেখাপড়া করবো না দাদু। তুমি কি করবে? বুঝেছো দাদু? বুঝতে পেরেছি দাদু ভাই। দাদু ভাই, বলো দাদু। আমি আর ওই পাঠশালায় যাব না। কেন দাদু ভাই? কেন যাব না জানো? কি করবে? আরে পাঠশালার ওই লেখাপড়া ও গো দাদু ভালো লাগে না। কি বলছো? লেখাপড়া ছেড়ে দাদু গো দাদু করিব বিয়ে। আমি লেখাপড়া ছেড়ে দাদু গো আমি করিব বিয়ে। এ কি বলছো দাদু? হ্যাঁ দাদু। তুমি লেখাপড়া করবে না, করবে বিয়ে? বুঝেছো দাদু ভাই? বুঝতে পেরেছি দাদু ভাই, বুঝতে পেরেছি। ওগো দাদু, বলো দাদু ভাই। পাঠশালার ওই লেখাপড়া আমার আর ভালো লাগছে না। আমি লেখাপড়া করতে চাই না। লেখাপড়া ছেড়ে দিয়ে আমি কি করতে চাই জানো দাদু? কি করবে? আমি লেখাপড়া ছেড়ে দিয়ে করিতে চাই বিবাহ, বিবাহ, বিবাহ। ছি দাদু ভাই ছি, এ কথা বলতে নেই দাদু ভাই। 7 দিনের মধ্যে যদি না করো বিবাহের ব্যবস্থা দাদু ভাই,
আমি কি করব জানো? কি করবে? কি করব?